প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো আছো? দেখো, যে কোনো বাস্তব সংখ্যাকে, প্রত্যেকটা বাস্তব সংখ্যাকেই আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। প্রত্যেকটা বাস্তব সংখ্যাকে আমরা দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে পারি। কেমন ভাবে? দেখো, 2 একটি সংখ্যা, তাহলে এটাকে আমরা কিভাবে দশমিকে প্রকাশ করতে পারি? 2, আমরা 2 দিয়ে দশমিক যদি দিই আর এরপরে আমরা শূন্য দিই, এখানে একটা শূন্য কেন, এখানে অনেক শূন্য, দশমিক দিয়ে আমরা অনেক শূন্য নিতে পারি। এটা তাহলে আমরা, এইটা একটা পূর্ণ সংখ্যা ছিল, এটাকে কিভাবে প্রকাশ করলাম? আমরা দশমিকে প্রকাশ করলাম। এখন দেখো, একটা ভগ্নাংশ আছে, যদি এইটাকে আমরা দশমিকে প্রকাশ করি তাহলে কি হবে? 0.4 হবে। তাহলে এটাও দশমিকে প্রকাশ করা গেল। এটাকে দেখো, 1 কে কত দিয়ে ভাগ? 3 দিয়ে ভাগ। তাহলে এটাকে যদি আমরা দশমিকে প্রকাশ করি তাহলে কি হবে? দেখো, 0.333 এরকম অনেকগুলা সংখ্যা হতে থাকবে। অর্থাৎ প্রত্যেকটা বাস্তব সংখ্যাকে দশমিকে প্রকাশ করা যায়। তাহলে দশমিক ভগ্নাংশ এখন কত প্রকার? তাহলে দশমিক ভগ্নাংশ হবে 3 প্রকার। দেখো, দশমিক ভগ্নাংশ কত প্রকার? 3 প্রকার। কত প্রকার? 3 প্রকার। তাহলে প্রথমটা কি? সসীম দশমিক ভগ্নাংশ। তো দশমিকের পর যদি অঙ্ক সংখ্যা নির্দিষ্ট থাকে তখন তাকে বলা হয় সসীম দশমিক ভগ্নাংশ। যেমন 1.25 হতে পারে, 2.4 হতে পারে, 0.5 হতে পারে। তাহলে দশমিকের পর যদি অঙ্ক সংখ্যা নির্দিষ্ট থাকে তখন তাকে বলবো আমরা সসীম দশমিক ভগ্নাংশ। আর আবৃত দশমিক ভগ্নাংশটা কি? এই যে এখানে দেখো, 1/3 অর্থাৎ 0.333 এখানে যখন একই সংখ্যা বারবার আসতে থাকে তখন আমরা এটাকে এইভাবে চিহ্ন দিই, তখন এটাকে বলা হয় আবৃত দশমিক ভগ্নাংশ। তখন এটাকে আমরা কি বলি? আবৃত দশমিক ভগ্নাংশ। আরেকটা দেখি আমরা, 0.1212 এরকম আসবে। তাহলে একবার আসছে 1 2, আবার আসছে 1 2, এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? 0.12, অর্থাৎ যে সংখ্যাটা বারবার আসবে সেইটার উপরে আমরা একটা চিহ্ন দেব। এটাকে বলা হয় আবৃত বা পৌনঃপুনিক সংখ্যা। অর্থাৎ যে সংখ্যাটা বারবার আসে তখন তাকে বলা হয় পৌনঃপুনিক সংখ্যা। এখন দেখো, অসীম দশমিক ভগ্নাংশ। তাহলে অসীম দশমিক ভগ্নাংশ কোনগুলা? দেখো, আমরা যদি এইটা 2 এর বর্গমূল যদি করি, আমরা কার বর্গমূল? 2 এর যদি বর্গমূল করি তাহলে কি হবে? দেখো, 2 এর বর্গমূল হবে 1.4142, এইরকম আসতেই থাকবে। ঠিক একই রকম ভাবে যদি আমরা √3 এর বর্গমূল করি তাহলে কি হবে? দেখো, 1.73205 এইরকম আসতেই থাকবে। অর্থাৎ দশমিকের পরে কোনো অঙ্ক মিল থাকবে না। যদি অসংখ্য আসতেই থাকে তখন তাকে বলছি আমরা অসীম দশমিক ভগ্নাংশ।